অনুমান করছি যে এক ধরনের রাজনৈতিক টুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট এখানে দুইটা ভাগ আছে। বিএনপি তার নির্দিষ্ট অবস্থান জানাচ্ছে, ঐকমত্য যে কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তার বিষয়ে তারা রিসেন্ট ওয়াকআউটও করেছেন। এবং সব মিলিয়ে আমরা দেখলাম যে আজকে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তিনি এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চান না, যে খসড়াটি তারা পেয়েছেন। বিএনপি দলগতভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, কিন্তু বাকি দলগুলো কিন্তু করেছে। সেখানে এনসিপি বলছে যে এটির বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি নিয়ে তাদের তীব্র আপত্তি আছে, এবং যেটা আপনিও বলছিলেন যে এটির যে লিগ্যাল প্রসিডিউর সেটি করার ক্ষেত্রে তারা যে চাহিদাটা দিচ্ছে সেটি কি আপনি মনে করেন বর্তমান কাঠামোতে সম্ভব? আমার কাছে মনে হয় না। মানে আমি ঠিক জানি না যে ওনারা গণভোটে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের এগুলো গণভোটে দিয়ে পাস করিয়ে নেওয়ার কথা বলছেন। মানে প্রথম কথা হচ্ছে গণভোট পার হবে কিনা নিশ্চিত না, কিন্তু এটা যদি গণভোটে পার হয়ে যায় তারপর দিনের শেষে তো কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে। তো সেটা কি, মানে সেটা কিভাবে হবে? তাহলে আবার সেই পার্লামেন্ট লাগবে, সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। এখন পার্লামেন্টটার টাইপ নিয়ে আবার একটু বলে রাখা ভালো। এনসিপি বিশেষ করে এনসিপি প্রধান ঘোষণা করেছেন, মানে একটার পর একটা ইস্যু মাঠে আসতেই থাকবে। তারা খুব সহসাই গণপরিষদ নির্বাচন নিয়ে মাঠে নামবেন। মানে এই ডিবেটটা দীর্ঘদিন থেকে আছে যে আমাদের একটা কনস্টিটিউশন কি সংশোধন করে ঠিক করব না পুনর্লেখন করব। এখন এটা করার জন্য কেউ বলেছে একটা শর্ট টার্ম একটা গণপরিষদ করো, পরে সেই গণপরিষদ পরে পার্লামেন্ট ইলেকশন করবে সংবিধান তৈরি করার পর। শেষ পর্যন্ত একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটা এনসিপিও বলছে আমাদের ৭০ সালে যে নির্বাচন হয়েছিল, যেটা একই সাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচন, যে একই সাথে গণপরিষদ হিসাবে বসে কনস্টিটিউশন লিখবে এবং একই সাথে সে সরকার বা দেশও চালাবে। সো এখন সেটা নিয়েও তারা মাঠে নামার কথা বলছেন। আসলে মূল ব্যাপারটা এটা বলি যে আমাদের যদি একটা সনদ হয়, তার মধ্যে আমরা কনস্টিটিউশনে কী কী জিনিস পাল্টাতে চাই সেটা যদি লিখে রাখি, সেটা যদি একমত হয়, সবাই যদি সাইন করি, আমরা ধরে নিলাম বিএনপি সংবিধান সংশোধন করার মতো মেজরিটি পেল না, কিন্তু আমাদের তো কনসেনসাস আছে। কনসেনসাস থাকলে তো আমরা জাতির সাথে কমিটমেন্ট, বাকিদের সমর্থন, এটা হয়ে যাবে। একটা উদাহরণ দিই, আমরা যখন দ্বাদশ সংশোধনীতে পার্লামেন্টারি ব্যবস্থায় প্রত্যাবর্তন করলাম, তখন তো বিএনপি 2/3 মেজরিটি ছিল না। আওয়ামী লীগের সাথে নিয়ে একসাথে কিন্তু আপনি এটা পাশ করেছিলেন। সুতরাং পার্লামেন্টে এটা সংশোধন করে পাল্টানো যাবে না, একেবারেই এটা ভুল কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে কেউ কেউ বলেন এত কিছু পরিবর্তন করতে হবে। আমি ইভেন ঐক্যমত্য কমিশনের দু একজন খুব গুরুত্বপূর্ণ মানুষের সাথে কথা বলেছি, মানে 15th অ্যামেন্ডমেন্টে শেখ হাসিনার সময়ে 1/3 অফ দ্য কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলে সংশোধন করা হয়েছে, বাদ দেয়া থেকে শুরু করে যুক্ত করা এবং বাক্য শব্দ পরিবর্তন। ইউ ক্যান ডু ইট, এটা করা যাবে না এটাও ভুল ধারণা। 4th সংশোধনীতে সংবিধান আমূল পাল্টে ফেলা হয়েছে একটা মানে অ্যামেন্ডমেন্ট দিয়ে। তো সুতরাং অ্যামেন্ডমেন্টে করা যাবে না বেশি হলে, এগুলো ভুল কথা। সেই কারণে আমি মনে করি এই ডিবেটগুলো আদতে আসলে খুব সাবস্ট্যান্টিভ না, এগুলো করা যাবে এই প্রসেসটা নিয়ে। এখন পরে তারা করবেন না বলে এটা এখনই গণভোট করলেন, গণভোট করার পরে তো কনস্টিটিউশনে আনতে হবে, তো যদি আনলো না তো তাহলে কি হবে? এই যে অদ্ভুত কতগুলো কথা বলা হচ্ছে, এগুলো অর্থহীন। মানে আমি এই জন্য শুরু থেকে বলছি, এগুলো আসলে প্রত্যেকটা পলিটিক্যাল বার্গেনিং টুল, এবং এটাকে আমি খারাপভাবে দেখি না। মানে কেউ বলে এটা নিয়েও কি রাজনীতি করতে হবে, আমার উত্তর হচ্ছে এটা নিয়েও রাজনীতি করতে হবে। লাশ নিয়েও রাজনীতি করতে হবে। আমি আবারও বলছি, লাশ নিয়েও রাজনীতি করতে হবে। এটা কিন্তু আমাদের কল্যাণ আছে। কেন কল্যাণ আছে? কোনো একটা জায়গায় খুব বীভৎস হত্যাকাণ্ড হলো, সেটার সাথে যে জড়িত আরেকটা গ্রুপ যদি সেটা নিয়ে রাজনীতি করে, যে তুমি এটা করেছো, তোমাকে আমি ভিলেইন বানাচ্ছি, তাতে না যে যার দিক থেকে এই কাজগুলো ঘটেছে সে কিন্তু সতর্ক হবে, সে ভবিষ্যতে কাজ করবে না। তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটা জিনিস রাজনীতির বিষয়, এবং প্রত্যেকেই রাজনীতির অন্তর্ভুক্ত এবং রাজনীতি করতে হবে। রাজনীতি করলেই আসলে ভালো হবে। সো ওনারা যেটা করছেন দ্যাটস ফাইন। এই জন্য বলছি আপনারা রাজনীতিই করুন না। সব তো মেনে না নিলে বরং তাদের জন্য করতে ভালো, তারা এগুলো নিয়ে রাজনীতি করবেন পরে। সব যদি মেনে নেওয়া হয়, এনসিপি এখন যে রাজনীতি করছে তার টুল কই? ধরুন আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানা হলো না, তারপরে বিভিন্ন কমিশনে নিয়োগ নিয়ে যখন বিএনপি মনে করছে নির্বাচন কমিশন ছাড়া বাকিগুলোতে সরকারের ইনভলভমেন্ট থাকবে, তো ভবিষ্যতে ধরুন দুদক ঠিক মতো কাজ করছে না, এনসিপি তো দুর্দান্ত সরগোল করতে পারবে। আমরা তো তখনই বলেছিলাম এটা যাতে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে হয়, কাউন্সিলের মাধ্যমে হয়। আপনারা মানেন নাই বলে এই অবস্থা, জনগণকে দেখাবে যে দেখুন বিএনপি নিজে এগুলো করার জন্য এসব করেছে। সো এইভাবেই তো রাজনীতি হয়। সো রাজনীতির জন্য তারা কিছু হাতেও রাখুক, দু একটা, যেটা হবে না। সাইদ আব্দুল্লাহ, এই জুলাই সনদের খসড়া নিয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দলের একটা অভিযোগ হচ্ছে যে এটাতে আসলে জুলাইকে উচ্চকিত করা হয়েছে, এবং আমাদের প্রিভিয়াস যে গণতান্ত্রিক আন্দোলনের ধারা এবং 71 থেকে শুরু করে আমরা যদি একেবারে 2024-এ এসে থামি, তারা বলছেন যে ওইটাকে আসলে অনেক বেশি ডাউন করা হয়েছে এবং উচ্চকিত করা হয়েছে শুধু জুলাইকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ যেহেতু আমরা নাম দিচ্ছি, আচ্ছা আমি এখানে একটা জিনিস একটু যোগ করে দিই। আসলে আমাদের এই হিস্ট্রিটার থাকার কথা ঘোষণাপত্রে,
মানে ঘোষণাপত্রটা হচ্ছে আমাদের এই মুভমেন্টে আমরা কিভাবে আসলাম সেটা নিয়েও কিন্তু আরেকটা কাজ চলছে, সেটার মধ্যে কিন্তু কি কি সংস্কার করবো সেগুলো নেই। যেটা সাইয়েদ বলছিল যে প্রক্লেমেশনটা 31 ডিসেম্বর এককভাবে ছিল, পরে সরকার কিছু আলোচনা করেছে। প্রক্লেমেশনের র্যাদার ওই হিস্ট্রিগুলো সম্ভবত বেশি থাকার কথা, ওটার একটা খসড়া কিন্তু দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আর সনদে মূলত আসলে আমাদের এই স্টেটের কি কি সংস্কার আমরা করতে যাচ্ছি সেটা থাকবে।